আমরা জানি কিভাবে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার গুণ করা যায়। এখন আমরা আলোচনা করব কিভাবে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ভাগ করা যায়। প্রথমেই আমরা কিছু পদ্ধতি লক্ষ্য করি। উভয়ই যদি ধনাত্মক হয় তাহলে আমরা পাবো ধনাত্মক সংখ্যা, যদি একটি ঋণাত্মক হয় তাহলে আমরা পাবো ঋণাত্মক সংখ্যা, আবার উভয়ই যদি ঋণাত্মক হয় তাহলে আমরা পাবো ধনাত্মক সংখ্যা। এখন আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম উদাহরণটি হলো 8 ভাগ -2, যা থেকে আমরা পাচ্ছি 4, কিন্তু যেহেতু একটি সংখ্যা ঋণাত্মক তাহলে আমাদের উত্তর হবে -4। এখন -16 ভাগ +4, +16 ভাগ +4 = 4। এখন দুইটি সংখ্যার একটি ঋণাত্মক হলে আমরা পাবো ঋণাত্মক উত্তর, তাহলে আমাদের এখানে উত্তরটি হবে -4। পরের অঙ্কটি হলো ঋণাত্মক 30 ভাগ ঋণাত্মক 5। 30 ভাগ 5 হলে ফলাফল পাবো ধনাত্মক 6, কিন্তু যেহেতু ঋণাত্মক ভাগ ঋণাত্মক, এখান থেকে ঋণাত্মক চিহ্ন বাদ হয়ে যাবে এবং ফলাফল পাবো +6। তাহলে 6 এর সামনে আমরা ধনাত্মক চিহ্ন দিই, তাহলে হবে ধনাত্মক 6। ঋণাত্মক ভাগ ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক গুণ ঋণাত্মক মিলে ধনাত্মক উত্তর। এখন 18 ভাগ 2, ধনাত্মক ভাগ ধনাত্মক, অবশ্যই ফলাফল ধনাত্মক হবে, অতএব তাদের ভাগফল =9। আমরা এখন শুরু করি কিভাবে আরো সুন্দরভাবে চিন্তা করে সমস্যার সমাধান করা যায়। দুইটি সংখ্যার গুণফলের উত্তরকে কিভাবে ভাগ করা যায়। প্রথমে আমরা লবের গুণফল বের করব। এখানে প্রথম সমস্যাটির গুণফলকে ডট দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং পরের সমস্যাটিকে গুণ দ্বারা চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ বোঝানো হয়েছে কতবার গুণ করতে হবে। প্রথমটি ডট সাধারণত ব্যবহার করা হয় বীজগণিতে, কিন্তু আমরা দুটি চিহ্নই ব্যবহার করতে পারি। এখানে আমাদের প্রথম উদাহরণটিতে লব -7 গুণ 3 এর ফলাফলকে -1 দ্বারা ভাগ করতে হবে। লব -7 গুণ 3 অর্থাৎ ধনাত্মক 7 গুণ 3 এর ফলাফল 21। এখানে দুইটি সংখ্যার একটি ঋণাত্মক, তাহলে তাদের গুণফল হবে -21 ভাগ -1। -21 ভাগ -1 অর্থাৎ আমাদের উত্তর হবে ধনাত্মক 21। আমরা লক্ষ্য করি ধনাত্মক ভাগ ঋণাত্মক ঋণাত্মক। আমরা পাই ঋণাত্মক ভাগ ধনাত্মক ঋণাত্মক। অতঃপর আমরা পাই ঋণাত্মক ভাগ ঋণাত্মক ধনাত্মক, এবং শেষটি হলো ধনাত্মক ভাগ ধনাত্মক ধনাত্মক। আমরা এখন পরবর্তী সমস্যাটি লক্ষ্য করি এবং শুধুমাত্র গুণের ব্যবহার করা হয়েছে তিনটি সংখ্যার। প্রথমে বামে -2 গুণ -7, -2 গুণ -7 উভয়ই ঋণাত্মক, তাহলে ঋণাত্মক চিহ্ন বাদ হয়ে যাবে এবং আমরা পাবো ধনাত্মক 14। এখন ধনাত্মক 14 লিখি, তারপর তার সাথে গুণ করি -1, তাহলে আমরা পাই ধনাত্মক গুণ ঋণাত্মক। প্রকৃতপক্ষে একটি ঋণাত্মক, তাহলে আমরা পাবো ঋণাত্মক উত্তর অর্থাৎ -14। আমরা আরো দুটি সমস্যার সমাধান করতে পারি। আমরা লিখছি 0 ভাগ -5। 0 ভাগ যে কোনো সংখ্যা অবশ্যই 0 হবে। এবার -5 ভাগ 0। আমরা এখন নির্ণয় করব কিভাবে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায়। এক্ষেত্রে আমরা অবশ্যই পাবো অসংজ্ঞায়িত, অর্থাৎ কোনো সংখ্যা ভাগ 0 হলে আমরা পাবো অসংজ্ঞায়িত অর্থাৎ আনডিফাইন্ড। অনুরূপভাবে আমরা যদি করি 0 ভাগ 0, তাহলেও আমরা পাবো আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞায়িত।